আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে বিজিবি বিএসএফ 4 দিনের সীমান্ত সম্মেলন সম্পন্ন। সীমান্তে হত্যা নিয়ে বিজিবির উদ্বেগ। দক্ষিণ সুরমা কলেজে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামের উদ্বোধন। কলেজের উন্নয়নে 25 কোটি টাকা বরাদ্দের আশ্বাস পরিকল্পনা মন্ত্রীর। শিক্ষার মান উন্নয়নে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। উচ্চশিক্ষার প্রসারে গঠন করা হয়েছে বিশেষ তহবিল, বলেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। কর্তব্যরত অবস্থায় নিহত 5 পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা জানিয়েছে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিট। কোম্পানিগঞ্জে বিয়ের 3 দিনের মাথায় বাড়ির উঠোন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বর্ণাঢ্য শোভাযাত্রা করে সিলেটে বরণ করা হয়েছে স্বাধীনতার মাস মার্চ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইসলামী যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে বিজিবি সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের মেঘালয়, মিজোরাম, কাছাড়, গুয়াহাটি, ত্রিপুরার আইজি পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার এ সম্মেলন শেষ হয়। 27 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সম্মেলনে বিজিবির 16 সদস্য ও বিএসএফের 9 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সম্মেলন শেষে রোববার সকালে নগরীর একটি হোটেলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিএসএফ ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। এছাড়াও সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান রোধেও দুদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির পক্ষ থেকে সীমান্তে হত্যা নিয়ে বিএসএফের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জবাবে বিএসএফ সীমান্তের উভয় পাশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিজিবির সাথে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ডক্টর প্রফুল্ল কুমার রসান। পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে দেশকে পাল্টে দিয়েছেন। বাংলাদেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে নিয়ে যেতে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোববার দক্ষিণ সুরমা সরকারি কলেজে আব্দুল জব্বার জলিল অডিটোরিয়াম উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করছে। আমরা একটি উন্নত শিক্ষিত সমাজ উপহার দিতে চাই। বিশেষ করে ছাত্রীদের জন্য শেখ হাসিনা অনেক সুযোগ সুবিধা প্রদান করছেন। ছাত্রীদের জন্য কোনো প্রকল্প আসলেই তিনি সেটা দ্রুত পাশ করে দেন। দক্ষিণ সুরমার কৃতি সন্তান ভাষা সৈনিক পীর হাবিবুর রহমানকে স্মরণ করে তিনি বলেন, এ মহান মানুষের নিকট আমি কৃতজ্ঞ। ছাত্র জীবনে তার সহযোগিতা পেয়েছি। দক্ষিণ সুরমা সরকারি কলেজের সকল দাবি পূরণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কলেজের 10 তলা একাডেমিক ভবন, খেলার মাঠ, শহীদ মিনার, শিক্ষক শিক্ষার্থীদের জন্য 5টি বাস, বিজ্ঞানাগার ও হোস্টেল নির্মাণের জন্য 25 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান পলাশ রঞ্জন দাস ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও কলেজ অডিটোরিয়ামের দাতা বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল। অন্যান্য অতিথিদের নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান আব্দুল জব্বার জলিল অডিটোরিয়ামের উদ্বোধন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে। উচ্চশিক্ষার প্রসারে সরকারের তরফ থেকে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। কারিগরি ও বিজ্ঞানসহ সব ধরনের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে কারিকুলাম পরিবর্তন করেছে সরকার। শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের 3য় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম.এ. লতিফের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক। কর্তব্যরত অবস্থায় নিহত 5 পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা জানিয়েছে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিট। রোববার সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইনের শহীদ মুক্তিযোদ্ধা শামসুল হক মিলনায়তনে এ সম্মাননার আয়োজন করা হয়। এতে সম্মাননা প্রদান করা হয় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশের এসআই নূর মোহাম্মদ শিকদার, এসআই সমরুল ইসলাম, কনস্টেবল ইমরান হোসেন, কনস্টেবল চম্পক রঞ্জন দাস ও কনস্টেবল মোহাম্মদ বদুল আলমের পরিবারকে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস।
সিলেটে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের টিআইজি কামরুল হাসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান প্রমুখ। সম্মাননা প্রদানের আগে পুলিশ লাইন্স থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ডিকাবি বাজার পয়েন্ট ঘুরে শোভাযাত্রাটি পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। সিলেটে বিয়ের 3 দিনের মাথায় বাড়ির উঠোন থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবুলনগর গ্রাম থেকে এখলাস মিয়া নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ জানায়, শনিবার রাতে এখলাস মিয়া ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে বাড়ির উঠোনের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রা করে সিলেটে বরণ করা হয়েছে স্বাধীনতার মাস মার্চ। রোববার সকাল 9টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট আদালতের জিপি অ্যাডভোকেট রাজউদ্দিন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোভাযাত্রায় অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাঁপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামে ইসলামী যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শরীফুর রহমান, সংগঠনের সভাপতি সৈয়দ ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি কাউসার মিয়া, সহসভাপতি কালাম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, সহসাংগঠনিক হান্নান মিয়া, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান মামুন ও সহ অর্থ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।